ভয়াবহ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, ঝড়ের রাতে ডিউটি করাই হলো কাল। টোটোকে বাঁচাতে গিয়ে বিপদে পুলিশ কর্মীরা। ঠিক কি ঘটেছিল জানতে দেখুন বিস্তারিত। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া সংলগ্ন রাজ্য সড়কে। জানা যায় প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেও জেলার অ্যান্টি ক্রাইম টিমের দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর জয়ন্ত কুমার ঝা নিজের ডিউটি করছিলেন। তিনি পুলিশ লাইনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ির চালক। ঘটনায় গুরুতরভাবে জখম হন পুলিশ কর্মী ও গাড়ির চালক। স্থানীয়রা বিকট শব্দ শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জয়ন্তবাবু ও গাড়ির চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কর্তব্যরত পুলিশ কর্মীর অ্যাক্সিডেন্টে কি বললেন অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা, চলুন দেখে নেওয়া যাক। তো কি পরিস্থিতি রয়েছে এখন ওনার? সাব ইন্সপেক্টর জয়ন্ত ঝা উনি একটা অফিসিয়াল ডিউটিতে যাচ্ছিলেন গাড়ি করে। তো আশ্রমপাড়া মোড় যে আছে ওখানে একটা টোটো চলে আসে। টোটোকে বাঁচানোর জন্য ওখানে যে ডিভাইডার ছিল ডিভাইডারতে লেগে যাওয়ার জন্য ওনার একটু মুখে আঘাত হয়েছে। এখন স্টেবল আছেন, আমি কথা বলেছি, ভালো আছেন, সুস্থ আছেন। তো ফার্দার বেটার ট্রিটমেন্টের জন্য ওনাকে আর যে ড্রাইভার ছিলেন ড্রাইভারের একটু মানে ঠোঁটে চোট লেগেছে, খুব বেশি কিছু হয়নি। ওনাকে নিউটেতে পাঠানো হচ্ছে। আর আমরা এখানে নিজের অফিসারদের যারা আছে ওনাদেরকে পাঠিয়েছি। বলছি স্যার, মূলত যেটা শোনা যাচ্ছে যে স্যার ডিভাইডার যে আছে সেই ডিভাইডার কিন্তু স্যার মানে দৃশ্যমান ভালো নয় আর কি। আর বৃষ্টি পড়ছিল ওই সময়, সেই ডিভাইডারে গিয়ে নাকি ওই মানে ডিভাইডারে ভালোভাবে লক্ষ্য করা যায়নি বলেই নাকি সেখানে ধাক্কা মেরেছে এরকম। ওই সময় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর লাইটও ছিল না। তো এই দুটো কারণে, আর সামনে যেহেতু টোটো চলে আসে সেই জন্য অবশ্যই যে কোনো সময়তে ওইটা দেখা যাবে না, সেটা হয়েছে। স্যার কদিন আগেই ট্রাফিক বিভাগ থেকে 2-3 দিন আগেই ডিভাইডারগুলোকে গার্ড করবার জন্য বা বাঁচানোর জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য কিন্তু পুলিশ জেলার পক্ষ থেকে ট্রাফিক বিভাগ থেকে করা হয়েছে, কিন্তু তবুও দুর্ঘটনা রোকা যাচ্ছে না। নিয়ম সাইন বা এই ধরনের কিছু ভাবনা চিন্তা করছেন আপনারা? এটা নিয়ে আমরা দেখছি কি করা যায়। আমাদের একটা ঘটনা হয়েছে, কিন্তু যা বোঝা যাচ্ছে কি এটা শুধু মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, খুবই বেশি হচ্ছিল বৃষ্টিটা, আর লাইট ছিল না, আর সামনে টোটো চলে আসে, এই জন্য হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রাথমিক চিকিৎসার পর জয়ন্তবাবুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশায় আসক্ত? খুঁজে পাচ্ছেন না কোনো সুরাহা? আশাহত হবেন না, একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব। আমরা রায়গঞ্জ লাইফ লাইন ওয়েলনেস আছি আপনার সাথে। উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র। এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাসক্তির সুচিকিৎসা করা হয়। এর পাশাপাশি আছে যোগা, মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন। বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা, মোবাইল ব্যবহারের ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই জোন। আমাদের ঠিকানা কর্ণজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 7384474733 অথবা 9800751278 অথবা 8759519270। আপনি কি দিনের পর দিন ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন, কিন্তু কোথায় সস্তায় ভালো ভালো মডেলের স্কুটি পাবেন বুঝতে পারছেন না? কিংবা আপনার ইলেকট্রিক স্কুটি কেনার আগ্রহ থেকে কি টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আর একদম চিন্তা করতে হবে না। এবার ইন্ডিয়ান ব্র্যান্ডেড কোম্পানি গোইন ই বাইকের ডিস্ট্রিবিউটার সাদিয়া এন্টারপ্রাইজে আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন বিভিন্ন আধুনিক মডেলের স্কুটি। বিশ্বাস করবেন না, এত কম দামে এমন মানে স্কুটি আপনি কোথাও পাবেন না। যদি আপনার কাছে টাকা না থাকে তবে এখান থেকে আপনি মাসিক কিস্তিতেও ইলেকট্রিক স্কুটি কিনতে পারবেন। তাহলে আর চিন্তা কিসের? আজই চলে আসুন ভাটল সেবাগ্রাম হাই স্কুলের সামনে সাদিয়া এন্টারপ্রাইজে আর কিনুন আপনার পছন্দের স্কুটি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9735025345 এই নাম্বারে। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, ভাটল সেবাগ্রাম হাই স্কুলের সামনে, পোস্ট ভাটল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।